হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো চলো, আমি মিঠু আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর খুব সহজেই আমি কিভাবে গ্রিন চিকেন বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ফোড়নে দিয়ে দিলাম ডালচিনি, লবঙ্গ, এলাচ আর পরিমাণ মতো পেঁয়াজ, যেটা আমি শ্যালো ফ্রাই করে নেব। চিকেন নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে। এখানে 700 গ্রাম চিকেন আছে, আর দিয়েছি আমি 2 কাপ মতো দই, পরিমাণ মতো নুন আর আদা রসুনের পেস্ট। খুব ভালো করে ম্যাগনেট করে আমি রেখে দিয়েছি। আর এদিকে দেখো, হাতে সময় থাকলে কিন্তু 30 মিনিট এটা ম্যাগনেট করে রাখা যেতেই পারে, তবে না সময় থাকলে আমরা তখনই কিন্তু বানিয়ে নিতে পারি। আর আগে থেকে ম্যাগনেট করে রাখা চিকেনটা কিন্তু আমি অ্যাড করে দিলাম। আর একদম গ্যাসের ফ্লেমটা লো করেই কিন্তু আমি এই রেসিপিটা বানাবো। আর এর মধ্যে কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো কিংবা হলুদের গুঁড়ো আমি দেবো না। আর এখানে নিয়ে নিয়েছি কাজু, পোস্ত, চালমগজ, এটা আমি বেটে নেব। আর চিকেনটা আমার কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই এই রেসিপিটা বানাচ্ছি। এখন আমি দিয়ে দেব কাজু, চালমগজ, পোস্ত বাটা। তো বেশ অ্যাড করে দিলাম, হালকা হাতে এটাকে আমি নাড়াচাড়া করে নেব। তো দেখো, খুব ভালো মতো কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি যেটা দেব, এখানে দেখো আমি দিয়ে দিলাম ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা। যেহেতু এর মধ্যে আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি, তাই কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু এই রেসিপিটা আমি বানাচ্ছি। দেখতেও যেরকম সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। আর খুব সহজেই কিন্তু এই গ্রিন চিকেনটা তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো। আমি তো এইভাবেই বানাই, তবে একদম গ্রিন কালারটা আসেনি। তবে হ্যাঁ, ধনে পাতার সাথে কিন্তু 2-4টে পুদিনা পাতা অবশ্যই অ্যাড করতে হবে, তা না হলে টেস্টটা কিন্তু আসবে না। আর আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর নামাবার আগে আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো বাটার। এটা অপশনাল, চাইলে আমরা নাও দিতে পারি, তবে চিকেনের টেস্টটা একটু ভালো আসার জন্য কিন্তু আমি বাটারটা অ্যাড করলাম। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এখানে আমি সার্ভ করে দিয়েছি। রুটি, পরোটা, রাইস সবার সাথে কিন্তু ভালো লাগে। আজকের মতো এই পর্যন্ত।